শুভ নববর্ষ সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরের প্রথম সকাল। একটু সকাল সকালই আজকে উঠে পড়েছিলাম। এখন মাত্র 7:15 বাজে। রাস্তা একেবারে ফাঁকা, কেউই নেই। তো সকাল সকাল অনেক দিন পরে উঠে ভালো লাগছিল। আমি আমার বারান্দার গাছগুলোকে একটু দেখছিলাম। বাতাসও ছিল হালকা। এরপরে আমি একটু টিভি ছেড়ে দেখলাম কোথায় কীভাবে নববর্ষ উদযাপন করা হচ্ছে। দেখতে ভালোই লাগছিল। সবাই উৎসবমুখর আমেজে ছিল। অনেক দিন পরে বা অনেক বছর পরে এরকম কোনো কিছু হলে ভালো লাগে। এবার আমি একটু রান্নাবান্নার দিকে গেলাম ফ্রেশ হয়ে। আমার কিছু আয়োজন ছিল আজকে, যেমন পান্তা ভাত, তারপরে বেগুন ভাজা, কুমড়া ভাজা, আলু ভর্তা, পুঁই শাক ভাজি, পেঁয়াজ মরিচের একটা ভর্তা, ডিম ভাজি, মাছ ভাজি, আম ডাল। এগুলো করতে আমার একটু সময় লেগেছিল। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বেরোনোর প্ল্যান করছিলাম। আমি কমফোর্টেবল আমার একটা সালোয়ার কামিজ সিলেক্ট করেছিলাম আগের। তো এটাই পরে নিলাম, যেহেতু সারাদিন বাইরে থাকতে হবে আমি কমফোর্টটাকেই প্রাধান্য দিয়েছিলাম। এরপরে বাইরে বাস স্ট্যান্ডে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। বাস পাচ্ছিলাম না, আজকে রাস্তায় বাস অনেক কম ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে একটা বাসে উঠে পড়লাম। আমাদের গন্তব্য ছিল আগারগাঁওয়ে। আগারগাঁও চীন মৈত্রী সম্মেলনে বৈশাখী মেলা হচ্ছিল। তো সেখানেই গেলাম। সকাল সকাল বের হয়েছিলাম, ভেবেছিলাম মানুষ কম থাকবে, কিন্তু আমার ধারণাটা একদমই ভুল ছিল। এখানে এত মানুষ ছিল, আমি জাস্ট ভাবছিলাম যে সকালেই যদি এই অবস্থা হয় তাহলে বিকালে কি হবে। তো যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পরে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে অনেক স্টল দেখতে পেলাম। খুব ইউনিক ইউনিক কিছু আইটেমস ছিল, এবার দেখতে ভালো লাগছিল। কিন্তু এত মানুষের ভিড়ে আসলে কোনো শপে দাঁড়ানো যাচ্ছিল না, কোনো কিছু দেখা যাচ্ছিল না। তো আমি কিছুক্ষণ ওয়েট করে এই দোকানটা একটু দেখতে পারলাম আর কি। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর আইটেমস ছিল, সুন্দর করে আর্ট করা ছিল, ভালো লাগছিল দেখতে। অন্য অন্য জায়গায় আরও অনেক ইউনিক আইটেমস ছিল, বাট ভিডিও করার মতো স্কোপ ছিল না, কোনো দোকানে দাঁড়ানোর মতোই জায়গা ছিল না, এরকম অবস্থা। খাবার থেকে শুরু করে শাড়ি, অর্নামেন্টস, তারপরে আদার্স যে অ্যাক্সেসরিজ বা হোম ডেকর, এরকম অনেক আইটেমস ছিল, ভালো লাগছিল দেখতে। এরপরে আমরা এই যে মেন যে বিল্ডিংটা আর কি, এই চিন্মৈত্রী সম্মেলনের এর ভেতরে একটা ব্রডব্যান্ড এক্সপো টাইপের হচ্ছিল। আমরা বাইরে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে এটার ভেতরেও ঢুকেছিলাম আর কি। তো এখানে ঢোকার পরে এখানে অনেক স্টল ছিল, অনেকক্ষণ ঘুরলাম, দেখলাম। আমার হাজব্যান্ড একটা র্যান্ডম মানে শপের একটা গেমসে পার্টিসিপেট করেছিল আর কি। এরকম বাস্কেটবল ছোড়ার একটা গেমস ছিল। তো সামহাউ সে এখানে প্রাইজও জিতে গেছে। প্রাইজটা স্মল হলেও ভালো লেগেছে আর কি। একটা টিস্যু বক্স পেয়েছে সে। গিফট যত ছোটোই হোক না কেন, পেতে সবারই ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে আমরা গিফটটা নিলাম, নিয়ে তারপরে ফুড সেকশনের দিকে একটু গেলাম, দেখলাম যে কী ধরনের খাবার দাবার ছিল। বাঙালি খাবার ছিল, পাশাপাশি চাইনিজ আইটেমও ছিল অ্যাজ ইউজুয়াল। তো এখানে সবাই বসে খাচ্ছিল, বসার জায়গা ছিল না যদিও। আমরা এখানে দেখলাম যে শুকনা কিছু পুরনো বাঙালি খাবার, ঐতিহ্য যেটাকে বলে, এরকম কিছু তারা সুন্দর করে সাজিয়ে রেখেছিল ডেকোরেশনের জন্য। এরপর আমরা খাবার আইটেমসগুলো একটু দেখলাম। বেশ একটু ওভার প্রাইসই মনে হলো আর কি। মেলায় বেশিরভাগ খাবারই ওভার প্রাইসেরই হয়ে থাকে। তো এখানে একটা লাইভ ওপেন কাবাব প্লেসও ছিল। এখানে দেখলাম, দেখে থেকে এরপরে আমরা জাস্ট এখান থেকে বের হয়ে অন্য গন্তব্যের দিকে যেতে শুরু করলাম। তো এরপরে আমাদের গন্তব্য ছিল ঢাকা ইউনিভার্সিটি। ওখানেও বৈশাখের মেলা হচ্ছিল আর কি। তো আমরা ঢাকা ইউনিভার্সিটির দিকে অটো রিক্সাতে করে চলে গেলাম। রিক্সাতে যেতে ভালো লাগছিল, বাতাস আসছিল। এরপরে এখানে হাকিম চত্বরে প্রথমে ঢুকলাম। এখানে ঢুকে দেখলাম যে নাগরদোলা, দোলনা সব কিছু ছিল, বেশ মানুষও ছিল। সবাই সুন্দর মতো সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিল। আমরা কোনো রকম একটা লাঞ্চ করে নিলাম আর কি। তো এরপরে আমার সবথেকে ফেভারিট যে কাজটা আমি প্রতিবার মেলায় গিয়ে করি, সেটা এরকম আর্ট করা আর কি। তো এখানে ওরা একটা ডাইস নিয়ে জাস্ট ছাপ দিয়ে দিচ্ছিল আর কি। আমি এখানে গিয়ে আমার হাতে একটু আর্ট করে নিলাম। আমার এই জিনিসটা অনেক ভালো লাগে আসলে। বৈশাখের একটা মানে নকশা বা নমুনা তো থাকা উচিত, তাই না? তো এখানে মেয়েটা খুব যত্ন করে আমার হাতে এরকম লাল সাদা দিয়ে ছাপ দিয়ে দিল। সিম্পল একটা ডিজাইন আমি চেয়েছিলাম, ও আমাকে সিম্পল একটা ডিজাইন করে দিল। কিউট না? তো এরপরে এখান থেকে আমরা বাংলা একাডেমির দিকে চলে গেলাম। বাংলা একাডেমিতে গিয়ে দেখলাম এখানেও অনেক স্টল হয়েছে, এরকম সিমিলারই খাবার দাবার, অ্যাক্সেসরিজ, বুকস বা আদার্স অনেক শপ ছিল। এত শপ আসলে ঘোরার মতো এনার্জি ছিল না। কিছু শপ ঘুরে টুরে দেখে এরপরে আমরা স্টেজের দিকে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে গরমে একটু কষ্টই হয়ে গেছিলো। তো আমরা একটা জায়গা পেয়ে, মানে স্টেজের সামনে সোফা ছিল কমফোর্টেবল, ওখানে বসে অনেকক্ষণ রেস্ট নিলাম।
তখন অলমোস্ট হচ্ছে 3:30টার মতো বাজে। তো এই যে ফাঁকা স্টেজ, এখনও প্রোগ্রাম শুরু হয় নাই, 3:30 বাজে তখন। ওখানে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন হচ্ছে আমরা আমাদের অন্য গন্তব্যের দিকে বেরিয়ে পড়লাম আর কি। কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা ছিল, তাদের সঙ্গে দেখা করতে হতো আর কি। এই কারণে হচ্ছে আমরা এরপরে হচ্ছে আবার একটা অটোরিকশা নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে হাতিঝিলের দিকে। হাতিঝিলে হচ্ছে পুলিশ প্লাজাতে গিয়ে হচ্ছে ফার্স্টে আমরা ঢুকলাম। সেখানে ঢুকে হচ্ছে একটু কোল্ড কফি খেলাম, বেশ কিছুক্ষণ একটু এসির বাতাস খেলাম, একটু ফ্রেশ হলাম আর কি, যেহেতু গরমে অবস্থা কাহিল হয়ে গেছে। আমি সালোয়ার কামিজ পরে বের হয়ে আমার অবস্থা খারাপ ছিল। আমি জানি না যারা শাড়ি পরে আজকে ঘুরতে পারছে তাদেরকে আসলে কী আখ্যা দেওয়া যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। তাদের সাথে আমরা বেশি দূরে যাইনি, আর পাশেই হচ্ছে গুলশানের ফজলে রাব্বি পার্ক ছিল, ওটার মধ্যে ঢুকলাম। ছিমছাম সুন্দর ভালো ছিল। এটা হচ্ছে আমাদের ভাইজি, খুব সুন্দর কিউট একটা শাড়ি পরে আসছিল, সে বৈশাখের শাড়ি, কিন্তু সামহাও তার শরীরটা ভালো ছিল না, এই জন্য তাকে একটু ফুলও কম লাগছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম। এখানে যদিও কোনো মেলা বা প্রোগ্রাম ছিল না, তারপরেও এত মানুষের ভিড় ছিল এখানে, সবাই জাস্ট র্যান্ডমলি হাঁটতে ঘুরতে আসছিল। তো এখানে খাওয়া দাওয়ার পার্ট আবার শেষ করলাম। এরপরে বাড়ি ফেরার সময় হয়ে গেল, বাসে উঠে হচ্ছে চলে আসলাম। সেই সকালে বের হয়েছিলাম, আর তখন হচ্ছে রাত 8টা বাজে যখন আমরা বাসায় ফিরছি। বাসায় ফিরে গোসল করে ফ্রেশ হয়ে ব্যাস এই যে একটু টিভি দেখতে বসে পড়লাম। আমার প্রিয় মুভি বাহুবলী হচ্ছিল, তো এটা দেখতে দেখতে আজকের দিনটা শেষ হয়ে গেল। আবার কালকে থেকে অফিস, আবার বছর, আবার দিন, এভাবেই চলে যাচ্ছে আর কি, এটাই।